এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ, দেশ চলে তাতে। সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে 100 ভাগ। মজার এই দেশটা না হয় একসাথে 100 ভাগ। 100-তে 100, 100-তে 100। যে লোকটা পানি ভয় পায় সেই লোকটা পানিতে ঝাঁপ কিভাবে দিবে? আরে বাবা, এখানে তো 9-6 আছে, এখানে কিভাবে 2-2 পাস হলো সেটা হিসাব করতে হবে। আসলে জান হইছে কি জানো, মানে এই জন্যই না তোমার আমি এত ভালোবাসি। থামো থামো, হইছে। সে ভালোবাসা পরে দেখায়ও। কি ব্যাপার, তুমি আমার সঙ্গে কথা বলতেছো না কেন? তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। এমন কথা বলতেছো কেন? কারণ তুমি বাড়িতে আসা মেহমানরা অপমান করছো। ঠিকই করছি, এইরকম মানুষের সাথে আমার মেহমানদারি করার কোনো দরকার নেই। সেই জন্যই মনে হয় মাস্টার, গ্রামের মানুষও তোমার সাথে মেহমানদারি করতে চায় না। কে বলছে চায় না? গ্রামের মানুষ আমারে যথেষ্ট সম্মান করে। ঘোড়ার ডিম করে। মিলি আর তিশার পরিবার যখন আমাদেরকে অপমান করছিল, তখন তোমার কাছে কেমন লাগছিল মাস্টার? শোনো মাস্টার, রাজু যখন মিসিং ছিল তখন আমরা কত টেনশন করছি না? আমরা কত কিছু ভাবছি যে না জানে কি কইরা বসছে। এখন ধরো তপু যদি একটা অঘটন ঘটায় ফেলে মাস্টার, নিজেরে কি তুমি ক্ষমা করতে পারবা? আসসালামু আলাইকুম। হাসতে হাসতে শুনতেছিলাম আপনার ছোট ভাইরা আপনি বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আপনার ছোট ভাই কোনো অঘটন ঘটাইলে আপনি নিজেরা ক্ষমা করতে পারবেন কিনা। দেখেন, আপনাদের যে ব্যবহার, তাতে আমরাও আপনাদের ক্ষমা করতে পারতেছি না। আপনারা আবার কেন আসছেন? আভা, 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 এই তোমার ভাই ভাবি কি চায় দেখো তো। কি জন্য আসছো এই বাড়িতে? আবার আমার জ্বালাইতে আইছো? আমরা কিছু চাই না, শুধু কৈফত চাই। কিসের কৈফত? তুই তোর ভাবির অপমান করছিস কেন? ভাবির আমি অপমান করছি সেটা দেখছো, কিন্তু ভাবি কি করছে সেটা নিশ্চয়ই তোমার বলে নাই। তোর ভাবি তোর বয়সে বড়, তোর গুরুজন, সে তোরে যা ইচ্ছা তাই বলতে পারে, তাই বলে তুই তার অপমান করতে পারোস? থামেন, আমিও তো আপনাদের বড়। এখন যদি আমি আপনাদেরকে অপমান করি, আপনাদের কেমন লাগবে? অপমান করব? এবার বুঝছি আমার এই সহজ সরল বোনটা এমন বেয়াদবি কই থেকে শিখছে। পরিবারের মুরব্বীরা যদি এরকম বেয়াদবি করে, বেয়াদব হয়, তাহলে বাকি সদস্যরা আর কি শিখবো? এই বেয়াদবিই শিখবো। ইনারাই যদি যত সমস্যার মূল হয় তাহলে ইনাদের বাসায় আসছো কেন? তোমাদের তো দাওয়াত দিয়ে আসতে বলি নাই, তাই না? ঠিকই তো শেষরার মতো দুইজন চলে আসছো। যাও নিজেদের বাড়িতে যাও গা। এমন ভাবে কথা বলতেছো যে আমরা এখান থেকে চলে গেলে কোনোদিন আর আমাদের মুখ দেখবা না। বিপদে পড়লে কিন্তু সেই আমাদের কাছে যাইতে হইব। হ্যাঁ, না ভাবি, জীবনেও আর তোমাকে মুখ দেখবো না। ভাইবা চিন্তা কথা কইস। এত ভাবাভাবির কিছু নেই। তোমাদের মতো মানুষের বাড়িতে আমি আর জীবনেও যাবো না, এটা ফাইনাল। তোমরা যাও, আর ঝামেলা বাড়াইও না। আরে এত উত্তেজিত কেন হইতেছো বলো তো? হ্যাঁ, ঠান্ডা হও। করিম ভাই তো বলছে রমেশ ভাইয়ের সাথে কথা বলে একটা ব্যবস্থা নেবে। পুরো দিন ব্যবস্থা নেবে? আর কবে ব্যবস্থা নেবে? হ্যাঁ, আমার তো কইলো সেই কবে, এখনো তো কোনো খবর নাই। এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, ঠান্ডা হও। রমেশ ভাই সবে মাত্র চেয়ারম্যান হয়েছে। গ্রামের বাকি লোকদের জন্য তো তার কাজ আছে নাকি? সেগুলো করুক, তারপর সে আমাদের জন্য একটা সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, অন্য সবার কাজ করুক, আর আমার ভাই যে মরে গেল এটা গুরুত্বপূর্ণ না, তাই না? কার বাড়িতে দালান উঠবো, কার বাড়িতে কি রান্না হইলো না হইলো, কে মাছ রান্না করলো, কে মাংস রান্না করলো, এইগুলো তার কাজ। আর আমার ভাইয়ের খুনি বাড়ি করাটা তার কোনো কাজ না। আরে আস্তে আস্তে কথা বলো। হ্যাঁ, তুমি যেভাবে কথা বলতেছো, নাজমা যদি শুনে ফেলে কিছু না কিছু একটা করে ফেলবো আবার। আল্লাহ, তুমি আমার এত দুর্বল করে কেন বানাইলে? আল্লাহ, কেন আমারে শক্তি দিলা না? আমারে কেন সামর্থ্য দিলা না প্রতিশোধ নেওয়ার?
যদি সামর্থ্য দিত আল্লাহ, তাহলে তাহলে আমার বাইরে যে মারছে ওর ঘাড়ের থেকে আমি এক কূপ দিয়ে মাথাটা ফালাই দিতাম, আমি প্রতিশোধ নিতাম, রক্তের বদলা নিতাম। এই তোমরা কি শুরু করছো? হ্যাঁ, তোমরা দুইজনে যদি এত পাগলামি করো আমি কোথায় যাব? হ্যাঁ, তুমি এমন কোনো কাজ করবে না, ঠিক আছে? আল্লাহর দুনিয়ায় সব কিছুর বিচার হইব একদিন। হ্যাঁ হইব। কবে হইব? কবে? হ্যাঁ কবে? আমার ভাই কবরে শুয়ে আছে, আর তারা যারা কবরে পাঠাইছে তারা হাসতে হাসতে রাস্তায় ঘুরে বেড়াইতেছে। এটা কেমন বিচার? শান্ত হও, শান্ত হও। এত উত্তেজিত হয়ে কোনো লাভ হবে না। বোকামি করো না, ঠিক আছে? ওদের সাথে বুদ্ধি দিয়ে লড়তে হইব। একবার বোকামি করে দেখছো না কি হয়েছে? ও আচ্ছা বউ, আল্লাহ গরিব মানুষের উপর এত জুলুম কেন দেয়? এটা সব চিন্তা করো না, আল্লাহ কিন্তু সব দেখতেছে। আল্লাহ একদিন সবই বিচার করবো, ঠিক আছে? ঠান্ডা হও। নাজমা কি করতেছে আল্লাহ জানে। চলো রুমের ভিতরে চলো, এখানে বসে চলো। যাও তুমি যাও, আমি একটু বয়ে থাকি এখানে। কি হইয়াছে? দেখি দেখি সরিয়ে দাও। কি আহা, তোকে এখানে শুয়ে আছে কেন? কি হইয়াছে? আরে মনে হয় পানিতে পড়ছিল, পানি টানি খেয়ে পেট ফুলে উঠছে, কেউ মনে উড়াই না ফালাই দিচ্ছে। দেখিয়ে দেখিয়ে মানে দেখিয়ে তামসা করিতেছেন। চাপ দিতে হইবে তো, ওর পেটে তো চাপ দিতে হইবে। লেখক সাহেব, আপনি বেশি বুঝেন, আপনি করেন। হ্যাঁ, না আমার তো মনে হয় ওর মুখে শ্বাস দিতে হইবে, তাছাড়া কোনো উপায় নেই। আচ্ছা আমাকে একটু সাহায্য করেন তো আপনারা। আসেন। আপনি করেন, আমরা পারব না। ওহো, কিন্তু আমাকে তো করিতেই হইবে। মানুষ প্রাণ বাঁচাইতে হইবে, প্রাণ না থাকলে কিসের সাহিত্য, কিসের কবিতা? বাহ, আমার ভিডিও তো অনেক সুন্দর হয়েছে, আমার চ্যানেল তো হিট হয়ে যাইবে। আরে আপনি ভিডিও করে দিচ্ছেন, একটা মানুষ মরে যাইতেছে, কি করে দিচ্ছেন? এটা বন্ধ করেন। আরে ভাই, আপনি যেন এই লোকটার বাঁচাইতে আছেন, আমি যদি ভিডিও না করি তাহলে মানুষ কেমনে জানবে? ও, আপনি ঠিকই বলেছেন, আপনি ভালো করে ভিডিও করেন, আমি মুখে শ্বাস দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করতেছি। বাঁচিয়ে উঠিয়াছে, বাঁচিয়ে উঠিয়াছে। এই ভাই, কি হইয়াছে? কি হইয়াছে? আপনার মুখে তো দুর্গন্ধ কেন? হ্যাঁ, লেখিবার তালে ভুলিয়ে গিয়েছি দাঁত মাজিতে। আমি একটু শান্তি মতো মরতে চাইছিলাম, সেটাও পারলাম না। আমার ভাই চায় না যে আমি বেঁচে থাকি, হ্যাঁ চাই আমি মরে যাই, সো আমি মানে মরে যেতে লাগছিলাম। হ্যাঁ, এইটা বলিতে হয় না, মাস্টার খুব ভালো মানুষ। তোমার কিছু হইলে আমাকে খুলিয়া বলিতে পারো। আরে লাইফ ইজ বিউটিফুল। আপনি ফুল, আপনি একটা পাগল। আপনার লেখার মধ্যে আমি গিয়ে কোনো বিরক্ত করছি, ডিস্টার্ব করছি? আপনি আমার মরণের মধ্যে ডিস্টার্ব করতেছেন কেন? একটু ধরেন না, একটু উঠান, ওকে উঠান। বাঁচিয়ে উঠেছে ছেলেটা, উঠান না। আমারে কেউ ধরতে হইব না, আমি আবার মরে যাবো, আমার কেউ ঠেকাবে না। সরেন ভাই, সরেন তো সামনে থেকে, সরেন। আমি এরকম করে না, এরকম করি না। আয়শাপা, আয়শাপা, ও আয়শাপা। ও তোমরা কি খবর? আসো ভিতরে আসো, বসো। রমেশ ভাই কই? রমেশ তো বাড়িতে নাই। কেন, কি হয়েছে? তোমারে কইছিলাম না যে কিছু হবে না, সবাই আছে যার তার নিজের ধান্দায়। আরে তোমরা বসো, এরকম করে কথা বলছো কিসের জন্য? কি হয়েছে সেটা খাওয়াও। বসো। কিছু করে নাই, কি আর করব, সবই আমাকে কপালের দোষ। আর কি করছে রমেশ, এটা তো কবা। কি আর করব, ওই যে আপনি কিছুই জানেন না। আপনি জানেন না যে শিমুল ভাই মারা গেছে? আরে জানবো না কেন, অবশ্যই জানি। আর রমেশও তো এই বিষয়টা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছে। খালি দুঃখ প্রকাশ করলে হইব? আমার ভাই যে মারা গেল, এটা কি আত্মহত্যা নাকি হত্যা, এটা খোঁজ খবর নিয়ে জানানোর কথা ছিল। কোথায় উনি? রমেশ করিম ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে। তারা দুইজনই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। শিমুল ভাইয়ের সঙ্গে এরকম একটা কাজ কে করতে পারে? কে করছে আবার? ওই যে বিদেশে হামিদা করছে। এই লোকটা এত খারাপ, এত দূর পর্যন্ত যখন সে নামতে পারছে, নিশ্চয়ই তার আরো বড় কোনো পরিকল্পনা আছে। তার কি পরিকল্পনা আছে কি না আছে এইটা আমার জানার দরকার নাই, আমি জানতেও চাই না। আমি খালি চাই আমার ভাইয়ের হত্যার বিচার। চিন্তা করো না বশির ভাই, আমি নিজের রমেশের সঙ্গে এটা নিয়ে কথা বলবো।
আয়শা, তুমি তো একটা মায়া মানুষ, মায়া মানুষের কষ্টটা বুঝবা। নাজমার অবস্থা খুবই খারাপ, তুমি বুঝতেছো না। অন্তত নাজমার জন্য হলে আমাকে এই বিচারটা করণ লাগবো। হ আসমা আপা, আমি বিষয়টা বুঝতে পারতেছি, অবশ্যই এটার একটা বিচার হব। আর ওই হামিদ যে কত খারাপ এটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। তোমরা আমার কাছে কও, তোমরা কি আমার কাছে আরো কিছু চাও? তোমরা যেটা চাবা আমি তোমাদের সাহায্য করবো, তোমরা মন খুলা কও। আমাকে কিছুই দরকার নাই, কিছুই চাওয়ার নাই, একটা জিনিসই চাই, আমার ভাইয়ের হত্যার বিচারটা ঠিক মতো হোক, এটাই চাই। হ, বিচার তো হইবই, একেবারে কঠিন বিচার হইব। আচ্ছা বসিবে, তুমি কেমন করে বুঝলা যে এটা আসলে হত্যা? কি আর কম বই নামক দুঃখের কথা, আমরা দুইজন আপন ভাই ছিলাম না, কিন্তু আপন ভাইয়ের চেয়ে কোনো অংশে কম ছিলাম না। আমরা সবসময় গলায় গলায় থাকতাম। রিয়াজ দেখেন, আমার জামা কাপড় কেটে কি করে ফেলছে, আমার সর্বনাশ করে ফেলছে। নিপা, এটা তুমি কি করলা? আমি কি করছি? ও আমার জামা পরছে, আমি ও সব জামা ছিঁড়ে ফেললাম। আমার জামা থাক মাইয়া, কাইন্দো না। চাকু যে তোমার গলার দিয়ে পোষ দেয় নাই, শুকর গুজার করো। আমার ঠিকই কইছে, তোমার মাথার লগে যে বডির লগে কানেকশন এখনো বহাল তবিয়তে আছে, এইটা তুমি শুকরিয়া করো। দেখো না হাতে এটা কি, কোনো অসুবিধা না, আমি তোমার নতুন জামা কিনে দিব না, অসুবিধা নাই। এইটা তো আমার কন্টিনিউটির জামা ছিল। এটা আবার কি রে? ওই বা কি, ওই বিদেশি জিনিসপত্র কি, বিদেশি ডিজাইন জামা, তাই না? অসুবিধা নেই, বিদেশি ডিজাইন একটা জামা কিনে দেবো না। শিল্পী মানুষ তো বিদেশি নানা রকম জিনিস পরে আর কি, দিব না। ওই কি না 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 লও, এলা বুঝাও পাগলা বউর সমস্যা। ডালওয়ালা কত টাকা? কন্টিনিউটি মানে হচ্ছে এটা আমার শুটিং এর জামা, আবার শুটিং করতে আমার লাগবে। এই জামা টাকা দিয়ে কোন জায়গা থেকে কিনবেন? কি সর্বনাশ হয়ে গেল আমার, আমি তো কাজও করতে পারবো না। ভালো হইছে, ভালো হইছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। নিপা শোনো, পাগলামি করো না, সবসময় এরকম পাগলামি মানুষ করে, মানুষ নানা কথা বলে। এই যে তোমার স্বামী, আমি আমার মানুষের কাছে ছোট হচ্ছে না, লক্ষ্মী শোনো না, আর পাগলামি করো না। এই যে আমার নিবা কত ভালো। আমার জামা কাটা হচ্ছে না, দাঁড়া দেখাচ্ছি মজা। আমি বাইরে পারবো, আমি বাইরে। আই আই, আমার শাড়ি ধরবি না, ছাড়া ছাড়া, শাড়ি জামা ধরবি না, আমার ভাই। আই শাড়ি না, শাড়ি না। আবা, তুমি মাথা ঠান্ডা করো। আপনারা শোনেন, আমাদের পরিবারে এমনিতেই ঝামেলা চলতেছে, আপনারা নতুন করে জ্বালায়েন না তো। আহারে, জানি তো, আমরা সব জানি। এই যে মাস্টার সাহেবের ভাই, ওনার ভাই তো কামলা বেটি বিয়া করছে। সি 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 সি, এরকম একটা বাড়িতে আমাদের আভা কিভাবে আছে, এটা ভাই ভাই তো আমার লজ্জা লাগতাছে। ভাবি শুনো, তোমরা না পরিবার নিয়ে কথা বইলো না, তোমাদের মুখে এটা শোভা পায় না। এই পরিবারের মানুষজন তোমাদের থেকে অনেক উঁচুতে আছে, এরা পরিবারের একজন আর একজনের অপমান করে না তোমাদের মতো। এত মহব্বত, আমরা তো শুনলাম উনি ওনার ছোট ভাইরে বাড়ি থেকে বাইর করে দিছে। কি ভাইজান, ভুল শুনছি? জি ভাইজান, তোমরা এত খারাপ, তোমাদের মনে এত নিজ, কে লাইছো আমার সংসারে আগুন লাগাইতে? কি দরকার তোমাদের? বুঝতে পারছি কেন এসব করতেছো, সম্পত্তির লোভে, তাই না? আমার লাগবো না, আমার কিচ্ছু লাগবো না। ওই বাড়িতে যা আছে ওইগুলো তোমরাই ভোগ করো, সুখে থাকো, শান্তিতে থাকো, আমার সংসারে আগুন লাগাইতে আইসো না। এই পরিবার আর আদনানি আমার সম্পদ, আমার আর কিচ্ছু লাগবো না। মুখের কথার ভরসা কি? ঠিক কথা, একদম ঠিক বলছো। তুই যা বলতেছিস তা কাগজে কলমে লিখে দিতে হবে। আহা, কথা কেন পাচাইতেছেন? সে তো বলছে তার ভাগের জমি জমা সবকিছু আপনাদের দুইজনের নামে লেখা পড়ে দিবে। আপনাদের বাড়িতে উকিল পাঠানো হবে, সেখানে সবকিছু লেখা থাকবে, কথা আর পেঁচাইবেন না। আর শোনেন, আমার সামনে খুব সাবধানে কথাবার্তা বলবেন। আমি কিন্তু কুইন, হ্যাঁ? এই গ্রামের লোকজন আমার সামনে কথা বলতে ডরে কাঁপে।
এমন খারাপ মানুষের কাছে আমরাও আর আসতে চাই না। চলো। আব্বা আব্বা আমার আব্বা কই? এই এই কি হইছে? কি হইছে? আরে সর্বনাশ হয়ে গেছে। তপু চাচা সুইসাইড করার জন্য পানিতে ডুব দিছে। আমি আগেই বলছিলাম যে এই ধরনের কোনো অঘটন ঘটে যেতে পারে। মাস্টার, তখন তো তুমি আমার কথায় কোনো কান দিলা না, এখন? মা এখন টেনশন করো না, আমাদের তাড়াতাড়ি যাইতে হইব। আব্বা তাড়াতাড়ি চলো। চল 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 চলো চলো। আমার সাজানো সংসার তছনছ হয়ে যাইতেছে। এগুলো কি ঘটতেছে বুঝতেছি না। আপা আপনি চিন্তা করেন না, দেখুন সব ঠিক হয়ে গেছে, আল্লাহ সব ঠিক করে দিবেন। মানুষ না, একদম মানুষ না। কি হয়েছে? এত দেরি করলে কেন? সমস্যা কি? কি হয়েছে নাকি? সমস্যা অনেক বড় কিছু হয়ে গেছে। গা একটা কথা মনে রাখবা, কাকরে ময়ূরের পেখম লাগাই দিলে কিন্তু ময়ূর হয়ে যায় না। মনে করো যে ঘরের মানুষটারে যতই মনে করো যে এক প্রকার বাইরের মানুষ হিসেবে সাজা কাজ হবো না, আর বাইরের মানুষকে যখন ঘরে আইন না ঘরের মানুষ হিসেবে সাজা দাও, সে ঘরের মানুষ হয়ে যায় না। এটাই হয়েছে। আরে সমস্যাটা কি হয়েছে? তুমি ময়নারে এরকম করে ঠেস মাইরে কথা কইতেছো কেন? ঠেস মারে কথা কোনে কি একটা কথা কমু? ময়না কত বড় একটা বাজে কাজ করছে তুমি জানো? কি করছে? মানে থামো তো, মানে এরকম ঘুরায় পেঁচায় কথা কোয়ানোর অভ্যাস কি তোমার যাবে না? হয়েছেটা কি? আরে যার জন্য সম্বন্ধ করতে বলছো, বিয়ের সম্বন্ধ, হ্যাঁ নিজে তুই বিয়ে বসে রয়েছে। ওমাগো, এই ময়না, লতিফ কি কইতেছে? কথা সত্য? ও আল্লাহ রে আল্লাহ। আচ্ছা তুমি বিয়া করছো, আমারে একটু জানাইতা, লুকাইলা কেন? কেমন ছোটটা হইলাম কত? আচ্ছা আমরা কি তোমারে মানা করছিলাম যে তপুর লগে বিয়া দিমু না? হ্যাঁ, আমরা তো তোমারে বিয়া দিতাম, ধুমধাম করে বিয়া দিতাম, তুইলা দিতাম। আপা আমি কি করব? তপু এত পাগলামি শুরু করতেছিল যে আমি ওরা আর না করতে পারিনি। কিন্তু আমি ওরা বলে দিছি, যতদিন তোমরা আমার নিজের হাতে তুলে না দিবা আমি ওর ঘর করব না। তাহলে তো খুবই ভালো হয়েছে। আমরা তপুর লগে তোমার বিয়ে মাইনে নেই, হিসাব শেষ। তপুর কাছে তোমার তুলে দিব না, হয়ে গেল। কি বলতেছেন আপনি? তারা এখন তোমারে নিয়ে আমগো ফ্যামিলি নিয়ে নানা বদনাম করে বেড়াইতেছে। আমি নিজ কানে শুনছি। আমি এক প্রকার তাকে স্টেট করে দিয়েছি, দরকার হলে আমি কোর্টে যাবো, মামলা করুম, তারপরে এই বিয়ে আমি মানি না। কিন্তু তপু তো আমার ভালোবাসে। তুমি তো ওই বাড়ির যোগ্য না। তাহলে তুমি ঠিক করো, কে আগে, আগে তপু নাকি আগে আমরা? আচ্ছা থাক, এত কথাবার্তার দরকার নাই। করিম ভাই আগে আসুক, তারপরে আমরা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমি আমার কথা বলে ফেলেছি, শেষ। আচ্ছা এরকম রাগ করলে তো লাভ নাই, তুমি তো রাগের কথা কইছো। যত যাই হোক, ওরা তো দুজন দুজনের ভালোবাসে, তাই না? না আপা, আমার আর এখন ওই ভালোবাসা পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই। আমি একটা কামলা মানুষ, কামলাগোর কথা কয়জন মনে রাখে? তোমরা তো আমার নিজের বাড়ির মানুষ বলে ঘরে জায়গা দিছো। আমি আমার ভালোবাসার লিগা তোমাগুলোকে এত বড় বেইমানি করতে পারুম না, তোমাগুলো কষ্ট দিতে পারুম না। আমি এখন মুখে কইতেছো, পরে দেখবা ঠিকই সামাল দিতে পারবা। ভয় পেন না পা, আমি এমন কিছু করুম না সেটাতে আপনাদের সমস্যা হয়। আপনি তো ভালো করেই জানেন, কামলাগো নিজে ইচ্ছা অনিচ্ছা পছন্দ মতামতের কোনো দাম থাকে না। তারে তার মালিকের ইশারাতেই চলতে হয়। ডিস্টার্ব আছে। তুমি চুপ করো তো, তোমার জন্যই তো তত ভেজালটা লাগছে। ডিস্টার্ব আছে, তোমার নিজের গায়ে ডিস্টার্ব। আমার মাথায় বাড়ি দিছে, আমাকে খুন করতে চেয়েছে। আরেকটু হয়ে গেলেই আমি খুন হয়ে যেতাম। কি না না না, তোমার এখানে থাকা উচিত হবে না, তুমি আজকে চলে যাও। যাও। তা তো হবে না, আমার কাজ শেষ না করে আমি তো যাব না। আগে মামলা করব আমি। এদের কি এমনি এমনি ছেড়ে দিব ভাবছেন? আচ্ছা তুমি কি একটা মানুষ নাকি অমানুষ? হ্যাঁ কত, একটা মানুষ মরতে বসছে, তারে কি দেখতে চাইবো না? আমার যদি এমন হতো তুমি কি করতে? আচ্ছা আপা, দরকার নেই, আমি যাবো না। আর